সই জাল কাণ্ডে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন তৃণমূলের মূল কার্যালয় সিআইডি তল্লাশির মধ্যে পৌঁছাচ্ছে। সেখানে মেজার হারালেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে সিআইডি আধিকারিকদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মেজাজ হারান সংবাদ মাধ্যমের উপরেও। সেই সময় তৃণমূল নেত্রীর বাড়ির বাইরে বসে কুণাল ঘোষ ও মদন মিত্র। সূত্রের খবর, বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে যে প্রস্তাবনা পত্রে সই নিয়ে এত বিতর্ক, তার কপি খুঁজতেই নাকি কালীঘাটে তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালায় সিআইডি। যদিও ঘণ্টাখানেকের তল্লাশিতে কিছুই মেলেনি বলে জানা গিয়েছে। সিআইডি আধিকারিকেরা মহিলা টিম ঘিরে ফেলে কার্যালয়ের গেট। ঘটনাস্থলে পৌঁছন কালীঘাট ও ভবানীপুর থানার বিশাল পুলিশ টিম এবং কেন্দ্রীয় বাহিনী। সিআইডির তরফে জানানো হয়, সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালাতে যান তারা। সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্টও। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকায় কার্যালয়ের দায়িত্বে দলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাই সিআইডির মুখোমুখি হন শুভাশিসই। তিনি জানিয়ে দেন, তল্লাশির অনুমতি দিতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি। তা নিয়ে সিআইডির সঙ্গে বাদানুবাদ হয় তার, যদিও তাতে লাভ হয়নি। ঘণ্টাখানেকের টানাপোড়েনের পর কার্যালয়ে ঢোকেন আধিকারিকেরা, শুরু করেন তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র। দিল্লি থেকে ফেরার পথে বিমানবন্দরে নেমে তল্লাশির খবর পেয়েই কালীঘাটে পৌঁছে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত গলায় আক্রমণ করেন সিআইডি আধিকারিকদের, নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। শুভেন্দু অধিকারী আজকে পুলিশ পাঠিয়ে দিয়েছে এক্স সিএম এর বাড়িতে, যেহেতু উনি নেই জেনে। পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী। ও পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বাংলায় গণতন্ত্র শেষ করে দিয়েছে। বাংলায় পুলিশি রাজ চলছে, বাংলা পুলিশি রাজ চলছে। আর পুলিশগুলো শুভেন্দু অধিকারী চাকর বাকর হয়ে গেছে, আইন ফাইন কিচ্ছু মানছে না, বুট চুষছে। সিআইডির দাবি, চিঠিতে অভিষেক জানিয়েছিলেন কালীঘাটের কার্যালয়ে বিতর্কিত প্রস্তাবনা পত্রে সই করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, যেখানে সই সংগ্রহ করা হয়েছে সেখানে রেজলিউশনের কপি থাকার কথা। সেটার খোঁজেই এদিনের তল্লাশি। তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন কল্যাণ। তল্লাশি অভিযান শেষে এদিন তৃণমূলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী জানান, কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।